সোশ্যাল মিডিয়া এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জই হয়েছে। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা আগেও হয়েছে, যখন আপনার এআই ছিল না তখনও হয়েছে, আবার এখনও হচ্ছে। দেশের মানুষ আপনার বিএনপিকে চেনে, এটা একটা পরীক্ষিত রাজনৈতিক দল। সামনে নির্বাচনকে সামনে রেখে বিএনপির চ্যালেঞ্জ আছে কিনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি জনাব তারেক রহমানকেও বলতে যে সামনে নির্বাচন কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে বিএনপিকে। সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন? চ্যালেঞ্জও একটা খুব বড় চ্যালেঞ্জ আছে, একটা জাতিকে জানাতে চাই। সোশ্যাল মিডিয়া এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জই হয়েছে, কারণ এই সোশ্যাল মিডিয়াতে দুর্ভাগ্যজনকভাবে অপপ্রচারের মাত্রা এত বেড়ে গেছে। এখন আপনার বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে এখন আপনার কোনো বাদ বিচার নেই, যার যা খুশি প্রচার করছে। কারণ এনিবডি ক্যান ডু এনি, ফেসবুকে একটা যে কোনো কিছু করে ফেলতে পারে, করছেও তাই। সেই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আমাদের নতুন করে আমাদের ভাবতে হচ্ছে, নতুন করে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। ওটাকে মোকাবেলা করার জন্য আমাদেরও আপনার আইটি সেকশনকে স্ট্রং করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণায় আমরা অভ্যস্ত নই, তো কখনোই ছিলাম না। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা আগেও হয়েছে, যখন আপনার এআই ছিল না তখনও হয়েছে, আবার এখনও হচ্ছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর যে অঙ্গ সংগঠন ছাত্র শিবির তাদের একটি সামনে চলে আসা, জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে? এটা প্রভাব পড়বে না, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতাও আছে যে সে প্রভাব আপনার পড়বে না। কিন্তু তারপরেও আমাদের যে কারণটা, আপনার যে ইউনিভার্সিটিগুলোতে আমাদের ছাত্রদল তো ইউনিভার্সিটিগুলোতে ঢুকতেই পারেনি আপনার ফ্যাসিস্টদের আমলে, এক কাছেও যেতে পারেনি। এবং আপনার যার ফলে হয়েছে কি যে আপনার ছাত্রদল কাজ করতে না পারার ফলে ইউনিভার্সিটিগুলোতে ওখানে আপনার সেই লিডারশিপটা তো গড়ে ওঠেনি। এবং আমরা যেটা শুনেছি, দেখছি, আপনারাই রিপোর্ট করছেন বিভিন্ন সময়, যে শিবিরের পক্ষে সম্ভব হয়েছিল প্রথম থেকেই কিছুটা ক্যামোফ্লেজ করে থেকে যাওয়া ভেতরে এবং কাজ করা। তো সেটা আপনার তাদের সুযোগ, তারা সুবিধাটা তারা পেয়েছে, যেটা আমাদের ছাত্রদল পায়নি। দেশের মানুষ আপনার বিএনপিকে চেনে, এটা একটা পরীক্ষিত রাজনৈতিক দল। আমাদের ঘোষণা আছে যে আমরা যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গে শরিক ছিলেন তাদেরকে নিয়ে নির্বাচনের পরে আমরা অবশ্যই একটা জাতীয় সরকার গঠন করব। সেক্ষেত্রে কি মানে যদি একটু সুনির্দিষ্ট করে জানতে চাই, মানে আসনের ক্ষেত্রে আমরা যতটুকু, এটা সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে তো বলা সম্ভব না, এখনও আপনার শিডিউলই ডিক্লেয়ার হয়নি। ডিক্লেয়ার হলে না তখন আপনি আস্তে আস্তে আমাদের যে আপনার নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চলবে, তখন সেটাকে চূড়ান্ত করা যাবে। যেটি একটু তথ্য আছে যে গণ অধিকার পরিষদ বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী জোটে বিএনপি যেটি করতে যাচ্ছে সেখানে তাদের একটা ইনভলভমেন্টের জায়গা তৈরি হতে পারে, মানে এরকম এটি কোনো না, এগুলো আমি এই মুহূর্তে বলতে পারবো না। জন্যই যে আমাদের দলের সিদ্ধান্তগুলো কিছুটা তো দলীয় কনফিডেন্সিয়াল ব্যাপার থাকেই, তারপরেও আপনার এগুলো চূড়ান্ত কিছুই হয়নি, এই মুহূর্তে বলার মতো কিছু নেই। যদি বলি জামায়াত ইসলামী সহ কিছু দল তারা একটু যুগপদের মধ্যেও এখন আছে, একটি বিশেষ দাবিতে তারা যুগপদ আন্দোলনেও আমরা দেখেছি। না, হতে পারে, ওটা তো আপনার অন্যান্য দলগুলোর মধ্যে সেটা চলতে পারে, হতে পারে। তো এবং জোটে আপনার নির্বাচনে অতীতও হয়েছে, যুক্তফ্রন্টের সব সময়ই হয়েছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনার যারা দলগুলো মনে করবে তারা জোট করবে, একসাথে করতে পারে, আমরাও করতে পারি। বাট দ্যাট উইল ডিপেন্ড অন দ্য ওই সময়কার একটি লাভিং টবিংয়ে আসে শেষ মুহূর্তে।